আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা তৈরি করব নাগা চিকেন, যেটা কিনা আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একটি রেসিপি। সো শুরু করি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 6 পিস চিকেন উইংস। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সয়া সস। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দেব 1.5 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা। রসুন খুব বেশি পছন্দ হলে একটু বাড়িয়ে দিতে পারেন। 4 চা চামচ পেঁয়াজ বাটা, স্বাদ মতো মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ টমেটো সস, স্বাদ মতো লবণ, এরপর সকল উপকরণকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মেরিনেট করা শেষ হয়ে গেলে আমি এটিকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে উপকরণগুলো ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকতে পারে। বিশ মিনিট রেস্টে রেখে দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ ময়দা এবং 1 চা চামচ কর্নফ্লাওয়ার। তারপর এই সব উপকরণকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া শেষ হয়ে গেলে চুলোয় একটি ফ্রাই প্যান বা কড়াইয়ে মিডিয়াম হাই ফ্লেমে তেল গরম করে চিকেনগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। আমি এখানে ডিম অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, একটি ডিম অ্যাড করে দেবেন আপনারা, তখন মশলাগুলো ভালোভাবে চিকেনের গায়ে লেগে যাবে। এটা হলো ডিম মাখিয়ে নেওয়ার পরের অবস্থা। চিকেনগুলো ব্রাউন বা লালচে হয়ে গেলে চুলো থেকে চিকেনগুলোকে নামিয়ে একটি প্লেটে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এখন আমরা সসের পার্টটা করব। 4 চা চামচ রসুন কুচি করে নেব। একটি ফ্রাই প্যানে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব এই রসুন কুচিগুলোকে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে নেব 1/4 কাপ পরিমাণ টমেটো সস, 3 চা চামচ সয়া সস। এরপর এই উপকরণগুলোকে কিছুক্ষণ নাড়িয়ে নেব। এখন দিয়ে নেব এর মধ্যে স্বাদ মতো চিলি ফ্লেক্স, কিছুটা পরিমাণ মধু, হাফ চা চামচ পরিমাণ। এখন দিব মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, নাগা মরিচ বাটা। আমি এখানে 6টা নাগা মরিচ ব্যবহার করেছি, আপনি ঝাল কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এরপর আমি এগুলোকে ভালোভাবে নাড়িয়ে নেব। এখন আমি ভেজে রাখা চিকেনগুলো সসের মধ্যে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার নাগা চিকেন উইংস। অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং ভালো লাগলে জানাবেন কমেন্ট সেকশনে, এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।